যাদের উপর হজ ফরজ হয়, আমরা যারা হজ করি না, মনে করেন 2020 সালে আপনার উপর হজ ফরজ হয়েছিল, তখন হজ করতে আপনার যাতায়াত খরচ লাগতো ধরে নেন 3 থেকে 4 লক্ষ টাকা। আপনি অবহেলায় অবলীলায় অলসতা করে 2020 সালে হজ করলেন না। বলেন, আপনার উপর হজ যে ফরজ হয়েছিল, ফরজের যে জিম্মাদারিটা ছিল সেটা কি চলে গিয়েছে? কথা বলেন। সেই জিম্মাদারি কিন্তু রয়ে গেছে। আজকে 2025 সাল, আপনার কাছে সেই অর্থ নাই, অথবা 2025 সালে হজ করার জন্য অর্থ লাগবে হলো 6 থেকে 7 লক্ষ টাকা। 2020 সালে লাগতো কত? কথা বলেন না কেন? 3 থেকে 4 লক্ষ টাকা। এখন 2025 সালে ধরে নেন লাগে 6 থেকে 7 লক্ষ টাকা। তখন আপনার উপর হজ ফরজ ছিল, আপনি করেন নাই। আজকের 2025 সালে এসে আপনি যদি এটা মনে করেন যে তখন তো আমার উপর হজ ফরজ ছিল, আমার কাছে তখন 3 লক্ষ টাকায় হজ করতে পারতাম, এখন 6 থেকে 7 লক্ষ টাকা, আমি এখন হজ করব না, তাহলে আপনি হজের যে জিম্মাদারি আপনার উপর ছিল সেটা পালন না করার কারণে আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আপনি হজ লঙ্ঘনকারী একজন মুসলমান হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই জন্য প্রিয় ভাই, কোন মানুষের উপর যেই বছরই হজ ফরজ হয়, হজ করার সমপরিমাণ অর্থের মালিক সে যেই বছরই হোক, সেই বছরই তার জন্য হজ করাটা উচিত। অন্যথায় পরবর্তী সময়ে সে যদি এটা ভেবে নেয় আরেকটু বয়স হয়ে নেক, আরেকটু ব্যবসা বাণিজ্য করে নেই, আরেকটু চাকরি বাকরি হোক, 5 বছর অপেক্ষা করে, 6 বছর অপেক্ষা করে, 5-6 বছর পরে তার কাছে এই টাকা নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই টাকা যদি ফুরায় যায়, তার উপর তো হজের জিম্মাদারি একবার চলে এসেছে, জিম্মাদারি তো আর কখনো যাবে না, তখন হজ সে করতে পারবে না, কারণ তার কাছে তো এখন হজের টাকাই নাই, সে হজ করবে কোত্থেকে? এই জন্য প্রিয় ভাই, নামাজ, রোজা, যাকাতের মতোই হজ আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিধান। এই জন্য হজটা আমাদের উপর যেই বছরই ফরজ হয়, যেই বছরই আমাদের উপর হজের সমপরিমাণ অর্থের মালিক আমরা হই, সেই বছরই যেন আমরা আমাদের হজটাকে পালন করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মা কাফারা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুন আনিল আলামিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপর যখন হজ ফরজ হয়ে যায়, যখন হজ করার মতো সামর্থ্য তোমাদের হয়, এই পরিমাণ অর্থ, এই পরিমাণ টাকা তোমাদের যখন হয়, তোমরা যেন তৎক্ষণিৎ হজের বিধানটা পালন করে নাও। তোমরা যদি অলসতা করে, অবলীলায় অবহেলায় হজের মতো গুরুত্বপূর্ণ বিধানটাকে বাদ দাও, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদের কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ধমক দিয়া বলেন, মনে রাখবা তোমরা যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করো, তোমাদের উপর হজ ফরজ হওয়ার পরেও যদি তোমরা হজ না করো, তাহলে আল্লাহ কিন্তু তোমাদের মুখাপেক্ষী নন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ এটাই বুঝাতে চায়, আল্লাহ কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, হজ আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু ইলাল জান্নাহ, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বলেন, কোন একজন মানুষ, কোন একজন আল্লাহর বান্দা যদি একটি মাবরুর হজ করতে পারে, একটি কবুল হজ কোন একজন মানুষ যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি পুরস্কার রেখেছেন? লাইসা লাহু ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাবরুর হজের পুরস্কার তার জন্য সরাসরি জান্নাত রেখেছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমাদের সকলের দিলের মধ্যে এমন একটা তামান্না থাকতে হবে যেন মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ করবার মতো তৌফিক দান করে। মৃত্যুর আগে একবার হলেও আমরা যেন নবীজির রওজার সামনে দাঁড়াতে পারি। মৃত্যুর আগে একবার হলেও আমরা যেন আরাফার ময়দানে অবস্থান করতে পারি, মিনা মুজদালিফায় কুরবানি করতে পারে। ও মুসলমান, কোন একজন মানুষ যদি হজ করতে পারে, তার দিলের মধ্যে কি রকম প্রশান্তি হয় বলেন তো দেখি। আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কথা বলেন, জুড়ে বলেন। আমাদের উদ্দেশ্য কি পশ্চিম নাকি? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো কাবা। আমরা সারাটি জীবন, আমাদের 7 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত, 80 বছর বয়স পর্যন্ত, 90 বছর বয়স, 100 বছর বয়স পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যেই দিকে ফিরে ফিরে নামাজটা পড়লাম, যেই দিকে ফিরে ফিরে রুকুটা করলাম, যেই দিকে ফিরে ফিরে আমরা আমাদের সাজদাটা করলাম, সেই বাইতুল্লাহ, সেই কাবা ঘরটার সামনে আমরা যখন যাব, সেই কাবা ঘরটা যখন আমরা চোখে দেখতে পারবো, তখন আমাদের দিলের মধ্যে এমন একটা তৃপ্তি আসবে, যেই তৃপ্তির কথা মুখে বলে বোঝানো সম্ভব না।